বাঙালি মা ভার্সেস সজনে ডাঁটা। মা, হ্যাঁ বলছি আজকে দুপুরে কি রান্না করেছো? এই দেখ না, তোর পাশের বাড়ি মিনতি কাকিমা আছে না, ওদের গাছ থেকে এই যে সজনে ডাঁটা পেড়ে দিল, বললো যে খাও। তাই ভাবলাম যে নিয়ে আসি, একটু মাছের ঝোল করব ডাঁটা দিয়ে, আর ওই সজনে ফুল কিছুটা পেয়েছি, বড়া ভাজবো, বুঝেছিস? কারণ এখন তো শুনছি মায়ের দয়া, হাম এইসব হচ্ছে, এখন পেট ঠান্ডা রাখা দরকার, বুঝলি? ও আচ্ছা, ঠিক আছে। ও মা, হ্যাঁ বল। বলছি আজকে কি রান্না করেছো? এই তো এই সজনে ডাঁটা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা ঘ্যাট বানাবো ভাবছি, খুব ভালো লাগবে, সকালে ভাত দিয়েও ভালো লাগবে, আর রাতে একেবারে রুটির জন্য বানিয়ে রেখে দেবো, বুঝেছিস? ঠিক আছে, খাবি, ভালো লাগবে। একটা, দুটো, তিনটে, চারটে। মা বলছি খুব খিদে পেয়েছে, পড়তে থেকে এসে কিচ্ছু খায়নি, তাড়াতাড়ি খেতে দাও। ও আচ্ছা, তা ডাঁটা দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়ে খেয়ে নে। মুড়ি দিয়ে সজনে ডাঁটা? 1 মাস পর তোর আর ভালোই লাগবে না, 1 মাস ধরে সজনে ডাঁটার তরকারি, সজনে ডাঁটা আলু দিয়ে কুমড়োর ঘ্যাট, সজনে ডাঁটা ফুলের বড়া খেয়ে আমার জিভটা পচে যাচ্ছে। মঙ্গল দ্বীপে জেলে। ও মা, বলছি আমার বান্ধবীরা আজকে আসবে, একটু ভালো মতো কিছু রান্না করো। তাহলে বলছি কি, শোন মোনা, তুই একটু বাজারে যা আর একটু মাংস নিয়ে আয়, যা। মাংস? ভাবছি মাংসের একটা নতুন রেসিপি করব, বুঝেছিস মা? এই দেখ না, তোর বাবা হাট থেকে কম দামে কত সজনে ডাঁটা পেয়েছে, আরো আছে রান্নাঘরে, যা মাংসটা নিয়ে আয়, মাংস দিয়ে সজনে ডাঁটা দিয়ে ভাবছি এটা ঝোল রান্না করবো, দেখবি খুব ভালো লাগবে এই গরমে, আর তোর বান্ধবীরাও খেয়ে খুব খুশি হবে, দেখিস।